ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 95, অর্থাৎ 95 নম্বর দিন, 95 নম্বর ভিডিও, 95 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 2রা মার্চ 2025। এখন বাজে হচ্ছে 10টা 45। আর আজকের দিন হচ্ছে রবিবার। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9:30টার সময়। উঠেই মুখ হাত পা ধুয়ে পড়তে বসে গেছিলাম। কালকে অলরেডি সকালে টিফিন করেছিলাম ভারী, তাই আজকে বাড়িতেই টিফিন করবো সকালে, যাতে টাইমটা সেভ করা যায়। তারপর সকালে মুড়ি টুড়ি খেলাম, খেয়ে মোটামুটি অনেকক্ষণই পড়েছি। তারপরে 12:30টার সময় বোনকে দিতে গেছিলাম, ওর নাচের স্কুল ছিল, তা ওকে দিতে গিয়ে তারপরে ওই 12:30টার সময় বেরিয়েছিলাম। ওকে দিয়ে গিয়ে তারপরে একটু নজরুল মাঠে বসেছিলাম, যেমন ডেলি মোটামুটি বসি। রবিবার দিন ছিল আজকে, সব গল্প টল্প ছিল, অনেকেই ছিল। তারপর ওখানে গেলাম, গিয়ে মোটামুটি ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে একটা দাদার দোকান, মানে দোকান পুজো হচ্ছিল, ওখানে গেছিলাম, কেন বোনকে সেই 1:30টার সময় আনতে হবে। মাঠে অনেকক্ষণ ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে দাদার দোকানে গিয়ে তারপর বোনকে নিয়ে এলাম। এনে বাড়িতে এসে কাজ সেরকম করতে পারিনি। চান টান করলাম, করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বাড়িতে। রেস্ট নেওয়ার পরে উঠলাম মোটামুটি ওই 12:30টার সময় বেরিয়েছি, মানে 2টোর সময় বাড়িতে এসে 2টোর সময় চান টান করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলো। তারপর 4টে 4:30টার সময় উঠলাম। উঠে খুব ঘুম পাচ্ছিলো আর কি, ঘুমাইনি বেশি, কেননা ঘুমালে একটু মানে টাইম শর্টিং হয়ে যাচ্ছে। ভাবছিলাম রাত্রিবেলা পড়বো, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়তে বসলাম। ম্যাথটা করেছি আজকে, জিকের বলতে জিওগ্রাফিটা পড়ছিলাম। আজকে মোটামুটি জিওগ্রাফির একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। ইচ্ছা ছিল রাত্রিবেলা করা, কিন্তু আর করা হচ্ছে না, ঘুম পাচ্ছে আর কি। সকাল সকাল ওঠার চেষ্টা করছি আর কি। এবার যাই হোক, যতটা করা যায় ততটাই ভালো। তারপর সন্ধেবেলা ফোন করেছিল ওরা বেরোনোর জন্য। আজকে প্ল্যানিং ছিল একটু বেনাপুরে বসবো, তো সেরকম কেউ বসলো না বলে আর যাওয়া হলো না। তারপরে ওই রাকেশদার দোকানে গেছিলাম, ওখানে গিয়ে যেমন ডেলি থাকি আর কি, সেরকমই গেছিলাম। গিয়ে ওখানে গল্প হলো, চা ফা খাওয়া হলো। চা ফা খেয়ে অর্ণবদা এসেছিলো অনেকদিন পরে, গাড়ির প্রবলেম হচ্ছিলো বলে আসতে পারেনি। আজকে এসে অনেক গল্প হলো। তা ওরা বেরিয়ে গেলে মোটামুটি 9:30 9:40 করে, আর আমি ওখান থেকে বেরোলাম আরেকটু পরে, প্রায় 9:50 করে। তারপর বাড়িতে এসেছিলাম, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারা মা খেতে দিয়ে দিলাম, আমারও খিদে পাচ্ছিলো। সন্ধ্যেবেলা আজকে ওই 7:30 নাগাদ উঠে বানিয়েছিলাম আর কি, ওই পাস্তা হোয়াইট সসের। ওটা ম্যাক্সিমাম করি আর কি, আমার খুব ভালো লাগে। আর জিনিসটা ঝামেলা কম, কিছু লাগে না আর কি। দুধ অল্প আর একটু ময়দা লাগে, আর পাস্তাটা লাগে আর কি, আমার বেশ ভালোই লাগে খেতে। জানি না কেন দুপুরেও তো ঘুমাইনি, আর রাত্রে ঘুম হচ্ছে খারাপ নয়। অলরেডি বলছিলাম যে যেহেতু ওই বাঁকুড়া ঘুরে এসেছিলাম, ঘুমে শর্টিং হয়ে গেছিলো, ঘুমটা ভালোই হচ্ছে। যাই হোক, এর বইটা চলে এসেছিলো, সাদগুরুর যে বইটা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে। আনবক্সিং করতে পারি না, আগের ভিডিওতে বলেছি। নেক্সট একটা রুদ্রাক্ষ অর্ডার দেওয়া আছে, ওটাও আসবে। মহাশিবরাত্রির সময় অর্ডার দিয়েছিলাম, তখন একটু অফার টফার ছিল আর কি। আর এদিকে বাবার মোটামুটি শরীর অনেকটাই বেটার আছে। কালকে মেবি একবার ব্লাড প্রেশারটা দেখবে, দেখে বাগনানি একটা ডাক্তার আছে, ওনাকে দেখাবে। দেখি প্রেশারের ওষুধটা কমানোর কথাই আছে, আমারও মনে হয় কমবে একটু। যাই হোক, আর রাত্রিবেলা লাইট খাবারই হলো। রবিবার আমরা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি, চিকেন, কেন রবিবার এক্সেসিভ ভিড় হয় আর কি। বাগনান যেখানেই কিনি প্রচণ্ড ভিড় হয়। ওই বাঙালি একটা হুজুগের ব্যাপার আছে, রবিবার মানেই মাংস, এবার প্রচণ্ড ভিড় হয়। এই কালকে যদি হয় তো হবে। আজকে রাত্রিবেলা টাকা তুলতে বলেছিল, টাকা তুলতে পারলাম না, কোনো এটিএমে টাকা ছিল না। তারপরে আর বলার মতো সেরকম নেই, গোটা দিন পড়েইছি আর টুকটাক আর কি। পড়াটা আরও বাড়াতে হবে, কেন মানে সাবস্ক্রিপশানটা আমার এই বছরই অক্টোবরের শেষে যাবে, তার মধ্যে সমস্ত তুলে নিতে হবে, তাহলে লস খেয়ে যাবো আর কি। একটা সিলেবাস মাফিক থাকে তো। তবে মোটামুটি অনেকটা বসেছে, আশা করছি। দেখি পরীক্ষাটার রেজাল্টটা কীরকম হয়। আশা নেই, কেন অনেকগুলো নেগেটিভ খাবো, বুঝতেই পারছি। বেশ কয়েকটা কমন প্রশ্নের উত্তর ভুল করেছি। যাই হোক, আজকে বলার মতো আর কিছু নেই। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি, ধন্যবাদ। 100টা ভিডিও খুব কাছাকাছি চলে এলো। থ্যাংক ইউ।